আর তারই মধ্যে একটি ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে অসুস্থ ভাস্কর গুপ্ত অন্তর্বর্তী উপাচার্য, তাকে দেখতে এবার হাসপাতালে গেলেন আহত ইন্দ্রানুজ রায়ের বাবা। স্যার শরীরটা খুব খারাপ, হ্যাঁ, স্যারের প্রেশার খুব হাই, ওঠানামা করছে, ওখানে ডক্টর বসে আছেন, হ্যাঁ। আর আমাদের এই যাওয়া আসা এটাতে আরও বেশি বোধহয় হচ্ছে, সেই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি। স্যারের হচ্ছে গিয়ে দ্রুত আরোগ্য কামনা করে এলাম। আর স্যারের আজকে বার্থডে, সেখানে তার জন্মদিনের শুভেচ্ছাও জানিয়ে এলাম। স্যারকে বললাম দ্রুত ফিরে সুস্থ হয়ে বাড়ি ফিরুন, ক্যাম্পাসে আসুন, এইটুকুই স্যারকে বলার। ইন্দ্রানুজকে নিয়ে কথা যতটুকু এই সময় একজন অসুস্থ ভাইস চ্যান্সেলরের সঙ্গে যতটুকু কথা বলা যায় যে সে সুস্থ হয়ে উঠছে, বাড়ি ফিরবে, এইটা। আর উনি একটা কমিট করেছেন যে আমরা আমাদের প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ছাত্রের কিছু হলে তার যে চিকিৎসার যে খরচ সেটা আমরা বহন করি, এটা আমাদের এটা আমরা ইন্দ্রানুজের ক্ষেত্রেও সেটা করব। ভাইস চ্যান্সেলরকেও বললাম যে আপনি অসুস্থ হলেও কাউকে একটা দায়িত্ব দেওয়া, যে যাতে ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনার দরজাটা যাতে খোলা হয়। আলাপ আলোচনার স্তরে যদি থাকে তাহলে সমস্যাগুলো হয় না, কিন্তু কেউ কথা না বললে পরে তো এই সমস্যার সমাধান হবে না। সেটা কথা বলাটা খুব দরকার, কথা বলাটা শুরু করা খুব দরকার। উনি বলেছেন আমি সুস্থ হয়ে ফিরেই প্রথমেই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলব। শনিবারে সেই ঘটনা ঘটলো কি কারণে, এই ঘটনার পেছনে আসল কারণ কি? এইখানে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে পুরো ঘটনা ঘটানো হয়েছে অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা করে। আসলে পরিকল্পনা করে বামেদের জাগানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদার তিনি প্রশ্ন তুলছেন যে এতদিন ধরে শিক্ষামন্ত্রী, ভোটের আগে কেন শিক্ষামন্ত্রীর ক্যাম্পাসের মধ্যে যাওয়ার প্রয়োজন পড়লো? আসলে বামেদের জাগিয়ে তৃণমূল কংগ্রেস যেটা চাইছে হিন্দুদের ভোট ভাগাভাগি করতে। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি, দেখব। অচলাবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সর্ড, প্ল্যান। এত বছর ব্রাত্যবাবু কত বছর শিক্ষামন্ত্রী আছে? 3 বছরের বেশি হয়ে গেছে। তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। হঠাৎ করে এই ভোটের আগে, যখন ঠিক 1 বছর মতো বাকি আছে, তার যাদবপুরে যাওয়ার কী প্রয়োজন হবে? বাম এবং তার সাথে তৃণমূল, এদের নিজেদের পরস্পরের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে। বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল, আর তৃণমূলের পিঠ চুলকে দেবে বামপন্থীরা। এটা রাজনৈতিক কৌশল, পিওরলি ইটস এ পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল প্ল্যানিং। বামকে একটু শক্তিশালী করে দিয়ে, একটু রিলেভেন্ট করে দিয়ে। এই মুহূর্তে তো বাম রিলেভেন্ট নেই। গত লোকসভা নির্বাচনের পর আরও ধপাস করে পড়ে গেছে। সব মিলিয়ে মনে হয় 60 লক্ষের আশেপাশে ভোট আছে। আমি বলে দিচ্ছি আগামী বিধানসভায় 40 লক্ষে পৌঁছবে ওটা। এবার বামেদেরকে এই উত্থান একটু তুলিয়ে দেওয়া হচ্ছে, জাগিয়ে দেওয়া হচ্ছে কুম্ভকর্ণের ঘুম থেকে, যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারে। কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু ভোট যদি 4% কনসলিডেট হয়ে যায় তাহলে পরেই বিপদ।